জাঙ্গির শুন। হ্যাঁ বল। যে মেয়েটাকে তুই প্রেম করছিস, হ্যাঁ সে মেয়ে কোথাকার মেয়েটা? মেয়েটা ওই যে রাধানগরের। তারপর? মেয়েটার সঙ্গে যে প্রেম করছিস তুই, হ্যাঁ দেখ ভাই, আমি ওর সঙ্গে মানে ওকে আমি খুবই ভালোবাসি। আর আমি শুনছি নাকি তুই ওর সঙ্গে প্রেম করছিস, লাভ করছিস। হ্যাঁ তো আর ও মেয়ের মোবাইলে আমি হিস্টোরি দেখছি তোর, তার জন্য তোর সঙ্গে আমি মানে ফোন করলাম, তো মানে তোকে এখানে আসতে বললাম। কি হেল্প করবো? হ্যাঁ ধরে বলছি ভাই, আমাকে ভাই আমার হাত ধরতে হবে না, তোকে হাত ধরতে হবে না ভাই। খুবই ভালোবাসি ভাই, একদম ভাই দেখ দেখ ভাই, তুই যেরকম ভালোবাসিস আমিও সেরকমই ভালোবাসি ভাই ওকে। ছেড়ে দে না। ভাই 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 পা কেন ধরছিস ভাই? পা ধরলে হবে ভাই? কেন ভাই? দেখ তো গাইস, আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার ঘর থেকে। আর এখন ভাই একটা ছোট রাইডের জন্য বার হচ্ছি। আর এই চেক কর ভাই, আমার কবুতর খুব তাড়াতাড়ি ভাই মানে এটা নিয়ে একটা ভিডিও আসবে, মানে আমার বাইকের পিছনে পিছনে উঠবে। আর ও টাইমে কি ফোন করছে? হ্যালো হ্যালো, হ্যালো কে জাহাঙ্গীর? হ্যাঁ বলছিস ভাই, তোর সঙ্গে আমাকে দেখা করতে চাই আমি তোর সঙ্গে। কেন? দরকার আছে তোর সঙ্গে, একটু দেখা করতে পারবি? ভাই এখন তো আমি যেতে পারবো না ভাই প্লিজ, তাই একটু দেখা কর তোর সঙ্গে, মানে খুব ইম্পর্টেন্ট কথা আছে। ভাই এখন আমি ভিডিও শ্যুট করতে যাচ্ছি, কীভাবে দেখা করবো বল? ভাই তুই যাকে প্রেম করিস না, হ্যাঁ মিনের সঙ্গে হ্যাঁ ব্যাপারে কিছু কথা আছে, হয়তো একটু দেখা কর না। কী কথা আছে ফোনেই বল। না, ফোনে বলা যাবে না, একটু দেখা করাই। তোদের গ্রামে এখানে যে দিকটা আছে না, এখানে আমি শুধু বলছি না। কি বলি বল না, ফোনে বলা যাবে না? না, ফোনে বলা যাবে না, ডাইরেক্ট বলতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা ভাই। কোনো প্রবলেম হয়েছে কি? হ্যাঁ, প্রচুর প্রবলেম, মানে ওটা নিয়ে কথা বলতে চাই তোর সঙ্গে ডাইরেক্ট। ও তো ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তুই কোথায় আছিস এখন? ঠিক আছে। কোথায় আছিস? আমি তোদের দ্বীপের এখানে আছি বসে, সাদা বাইক নিয়ে দেখবি। ঠিক আছে যাচ্ছি, বেশি 5-10 মিনিটের মধ্যে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। চলে এসেছি মোটো ব্লগ সেটআপে। আর দেখতেই পাচ্ছ ভাই, সামনে ভাই আমাদের ব্রিজ না ভাই, লাউড়া, মনে হচ্ছে কখন যে খুলে পড়ে যাচ্ছে। এত আওয়াজ করছে না, কি বলবো আর, সেই লেভেলের আওয়াজ করছে কিন্তু। ও ভাই ভাই এত নরম এটা ব্রিজ, কিচ্ছু বলার নাই, মনে হচ্ছে কখন খুলে পড়ে যাচ্ছে, এত ভয় লাগছে ভাই। 2 নম্বর ব্রিজ চেক করো। ওরে ভাই, এগুলাতে ভাই প্রচণ্ড রিস্ক, একটু মিস্টেক হলে ভাই সোজা নদীতে। তো ভাই সামনে একটা ছেলে ভাই ফোন করে ডাকলো, কি যেন ভাই আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে বলবে। গাইস কি বলবো আর, যাকে তুমি মন থেকে ভালোবাসবে না, তার সাথে কিছু না কিছু একটা হবে, আমি জানি, গ্যারান্টি পাবে। কতদিন থেকে ভালোবাসি জানে? 4 বছর থেকে ভালোবাসি একটা মেয়েকে। আর একটা কি বলছে, একটা ছেলে কোথা থেকে ফোন করে এসে বললো ভাই যে তোর গার্লফ্রেন্ডের ব্যাপারে কী যেন বলবে। তো আর বলছে ভাই ওটা আমার লাইফের মানে জীবন মরণের ব্যাপার। কি আমি কিছু বুঝতে পারছি না ভাই, আমার সঙ্গে যে কেন এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ফোন এসছে মনে হয়। কোথায় আছিস? হ্যালো হ্যালো, কোথায় আছিস? এই যে এখানে দ্বীপটা, তোদের দ্বীপের কাছে, নদীর কাছে একদম। ও নদীর কাছে আছিস? হ্যাঁ আচ্ছা যাচ্ছি। হ্যালো, কোথায় যে ছেলেটা? ও এখানেই আছি। তুই ফোন করেছিলিস? বল কেন? বল। বলছি জাঙ্গির শুন। হ্যাঁ বল। যে মেয়েটাকে তুই প্রেম করছিস, হ্যাঁ সে কোথাকার মেয়েটা? মেয়েটা ওই যে রাধানগরের। তারপর? মেয়েটার সঙ্গে যে প্রেম করছিস তুই, হ্যাঁ দেখ ভাই, আমি ওর সঙ্গে মানে ওকে আমি খুবই ভালোবাসি। আর আমি শুনছি নাকি তুই ওর সঙ্গে প্রেম করছিস, লাভ করছিস। হ্যাঁ তো আর ও মেয়ের মোবাইলে আমি হিস্টোরি দেখছি তোর, তার জন্য তোর সঙ্গে আমি মানে ফোন করলাম, তো মানে তোকে এখানে আসতে বললাম। তোকে আমি এটা কথা বলতে চাইছি, তুই ওকে ভালোবাসিস? তো মেয়েটা কি তোকে ভালোবাসে ওটা বল আগে। মেয়েটা আমাকে ভালোবাসছিল, তো আমার সঙ্গে কথা বলছিল, সব কিছু করছিল, তো আমার সঙ্গেও মানে কথা বলছিল। এখন আমি ওর মানে কতদিন থেকে ওর আইডিতে দেখতে পাচ্ছি যে তোর হিস্টোরি লাগাচ্ছে। তারপর আমি দেখলাম ওর হিস্টোরিটা, ওর সঙ্গে আমি কথা বলেছি মেয়েটার সঙ্গে।
তো মানে মেয়েটা আমাকে এখন মানে যা তা বকছে। আর ও মেয়েটার বাড়ির লোক আর আমার বাড়ির লোক হ্যাঁ আমার মানে 1 সপ্তাহ পর বিয়ে দেওয়ার কথা আছে। এখন মেয়েটা যে ওরকম করছে, দেখ ভাই আমি ওকে খুবই ভালোবাসি। তো মেয়েটা কি তোকে ভালোবাসে না বাড়ির লোক ঠিক করে রেখেছে ওটা বল আগে? ঠিক করে রেখেছে আমার, আমি ওকে ভালোবাসি, লেকিন মেয়েটা ভালোবাসে তোকে? সেটা বলতে পারছি না আমি মেয়েটা ভালোবাসছে কি। তো মেয়েটা তো ভাই আমাকে ভালোবাসে, তুই কিরকম এটা কথা বলতে পারছিস বল? ভাই মেয়েটাকে আমি খুবই ভালোবাসি ভাই, প্লিজ। তো তুই ভালোবাসলে হবে ভাই? দেখ দুজনের মন লাগা দরকার। মেয়েটা ভাই আমাকে ভালোবাসে, তোকে ভালোবাসে না। আমার সঙ্গে কথা বলেছিলাম, মেয়েটা নাম্বার দেখাবো তোমাকে? নাম্বার কথা বলে আমার সঙ্গে বিয়ে ঠিকঠাক করা আছে একদম। তুই তো বাড়ি থেকে ঠিকঠাক। আচ্ছা বল তো, আচ্ছা বল তুই যদি ওকে বিয়ে করে নিস তুই কি সুখী হতে পারবি বল? মেয়েটা তো ভালোবাসে আমাকে। এখন মেয়েটা কেন এরকম করছে ভাই কিছু বুঝতে পারছি না আমি। তুই ভাই প্লিজ ওকে ছেড়ে দে না, আমি ওকে বিয়ে করতে চাই না। তুই দেখ ভাই, ওকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, আমি ভেবেছি ওকেই বিয়ে করবো। তো তুই কীরকম বলছিস সেটা কথা বলতো? আচ্ছা তুই সত্য করে বলতো, মেয়েটা কি তোকে সত্যি আই লাভ ইউ বলেছে বা তোকে ভালোবাসি মন থেকে কোনোদিনও কথা বলেছে তোর সঙ্গে? মানে কোনোদিনও মানে প্রেমের কথা বলেছে না এমনি তুমি বলছিস? না ভাই দেখ, আমাকে কোনোদিন আই লাভ ইউ বলেনি। না আমাদের বাড়িকার লোক ঠিকঠাক করে রেখেছে। তো বাড়িকার লোক ঠিকঠাক করে রাখলে হবে ভাই? আচ্ছা বল, বাড়িকার লোক ঠিকঠাক করে রাখলে মেয়েটা ভাই আমাকে ভালোবাসে, তুই যদি ওকে এখন বিয়ে করে নিস তাহলে তো তুই ভাই তোর লাইফটাই শেষ। কারণ তুই কোনোদিনও সুখী হতে পারবে না। কারণ দেখ তুই বিয়ে করবি ওকে আর ভাই ফোন করবে আমার কাছে, বা এটা তোকে খারাপ লাগবে না বল? বিয়ের পরেও যদি এরকম করে। এখন নাহলে আমি কি আচ্ছা ভাই আমি ওকে কতদিন থেকে ভালোবাসিস তুই জানিস? কতদিন থেকে তো হচ্ছে আমার বেশি কষ্ট হচ্ছে, তুই এগুলো কথা বলছিস না আমার। তুই কত আমি ওকে 4 বছর থেকে প্রেম করছি। 4 বছর থেকে? হ্যাঁ তো মেয়েটা আমাকে ডাইরেক্ট কেন বলছে না যে আমি ওকে ভালোবাসি কি তোকে বিয়ে করবো না? আমি বাড়িকার লোককে আমি বলে দেবো, বুঝিয়ে দেবো বা কিছু করবো। মেয়েটা আমাকে কিছু বলছে না, শুধু তো ওর আইডিতে তোর স্টোরি দেখতে পাচ্ছি। আর মানে হয়তো বাড়ির চাপে বলতে পারছে না। তো ভাই এরকম করে যদি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেয় হ্যাঁ তারপর তো মেয়েটা আমার সঙ্গে ভালোভাবে মানে ঘর সংসার হবে না, আর ও তো মানে ভালোভাবে থাকতে পারবে না। তো থাকতে পারবে না আমি জানি, কিন্তু তো সেই জন্যই তো তোকে বলছি আমি যে তুই ভুলে যা ওকে ভাই, আমার জন্য ছেড়ে দে ওকে। আমি ওকে অনেক দিন থেকে ভালোবাসি, তুই যেটা কথা বললি না আমার সে কান্না চলে এসছে। ভাই ওকেও আমি খুবই ভালোবাসি, মেয়েটা কেন এরকম করছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। তো ওটাই তো আমিও বলছি ভাই, দেখ ভাই মেয়েটা তোকে ভালোবাসে না বুঝছিস, ওর বাড়ির পরিস্থিতি হিসাবে ভাই সেই জন্য তোকে হয়তো হ্যাঁ বলেছে, কিন্তু ভাই মেয়েটা আমাকে অনেক দিন থেকে ভালোবাসে। প্লিজ ভাই দেখ তুই কিছু আমাকে হেল্প কর ভাই। আমি কি হেল্প করবো বল ভাই, কি হেল্প করবো? হ্যাঁ ধরে বলছি ভাই আমাকে ভাই আমার হাত ধরতে হবে না, তোকে হাত ধরতে হবে না ভাই। খুবই ভালোবাসি ভাই একদম। ভাই দেখ দেখ ভাই তুই যেরকম ভালোবাসিস আমিও সেরকমই ভালোবাসি ভাই ওকে। ভাই ছেড়ে দে দেখ ভাই, আমি তোকে আমি দেখ ভাই আমি ছাড়লে হবে, মেয়েটাকেও তো ছাড়তে হবে মেয়েটার অবস্থা বল। আমি মনে ভাবে আমি কল করলাম না, আমি মেয়েটা যদি আমার কাছে কল করে তখন আমি 10 বার কাটাবো কিছু একটা ফোনটা। কর ভাই, আমি ওকে খুবই ভালোবাসি, কেন বুঝছো না ভাই? আমি কি করবো বল, তুই বল। সত্যি ভাই ছেড়ে দে না, ওকে ছেড়ে দে ভাই। আমি ওকে আমি ছাড়লে হবে না, মেয়েটাকে বলতে হবে বল। ভাই, ছেড়ে দে না ভাই 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 পা কেন ধরছিস ভাই? হ্যাঁ পা ধরলে হবে ভাই? কেন ভাই? দেখ এরকম ভাই এরকম করিস না বুঝছিস, ওটা আমার, ওকে আমি অনেক ভালোবাসি, তুই বুঝতে পারছিস না ভাই। ছেড়ে দে না ভাই, ওকে ছেড়ে দে ভাই। আমি দেখ ভাই তুই কি বল, দেখ সত্যি ভাই আমাকে খুবই ভালোবাসি। ভাই মাটি থেকে উঠ, প্রথমে তো তুই মাটি থেকে উঠে বুঝছিস। হ্যাঁ আর এগুলো এরকম নাটক করতে হবে না বুঝছিস, আমি ওনাকে অনেক দিন থেকে ভালোবাসি, তুই বুঝতে পারছিস না, তুই নিজেরটাই ভাবছিস। দেখ ভাই উঠে, আমি আগেই বলছি তোকে এরকম মানুষের কাছে পড়তে হবে না বুঝছিস। হ্যাঁ আমি ওকে ভালোবাসি ভাই, বুঝ। তুই আমার জন্য ছেড়ে যা ওকে, আমি ওকে অনেক দিন থেকে ভালোবাসি বুঝছিস। আমাদের বাড়ি থেকে একদম মানে আমি বাড়িতে কিছু বলতে পারবো না। যদি বাড়িতে কিছু বলি আমি এখন যে আমি ওকে বিয়ে করবো না মেয়েটাকে, হ্যাঁ বা মেয়েটাও তো বলছে না ওদের বাড়িতে আমি ওকে বিয়ে করবো না। আমার বাড়িতে যদি আমি এখন বলি আমার বাবা মা কত মেয়েটা ভাই দেখ ভাই মেয়েটা না বাড়ির পরিস্থিতি চাপে হয়তো তোকে বলছে যে তোকে বিয়ে করে নেবে, কিন্তু ভাই মেয়েটা আমাকে প্রতিদিনই ফোন করে বলছে যে আমি তোকে ভালোবাসি, আমি তোকেই বিয়ে করবো, বাস এরকম বলছে। তুই মেয়েটার সঙ্গে আমাকে কথা বলে দিতে পারবি? দেখ ভাই ও তো ভাই নেশা করিস না, মরে যাবি, আগেই বললাম মরে যাবি, মেয়ে চক্করে ভাই মরে যাবি, আগেই বললাম। মরে যাবো ভাই ওর জন্য, আমি ওকে খুবই ভালোবাসি ভাই, সত্যি আমি মরে যাবো ওর জন্য। দেখ, ওর জন্য তো আমি হাত পুরাচ্ছি ভাই, ওগুলা পোড়াতে হবে না ভাই। দেখ ভাই পাগলের মতো করিস না, দেখ একটা মেয়ের চক্করে এরকম করিস না, হাত পোড়াতে হবে না তোকে বুঝলি। ও ভাই যদি তোর ভাগ্যে থাকে তোর হবে, আর যদি আমার ভাগ্যে থাকে তাহলে ভাই আমারই হবে বুঝলি। এটা সবসময় মাথায় রাখবি, কারোর জন্য ভাই নিজের লাইফটা খারাপ করিস না। দেখ ভাই
আমার সঙ্গে কিছু হলো তো হলো, নাহলে ভাই আমি আর থাকবো না, থাক তুই ভাই, আমি আজকে শেষ মরে যাবো। ভাই পাগলের মতো কথাবার্তা বলিস না ভাই, বুঝছিস? আগে তুই বিষয়টা ভাব, বাড়ি থেকে বল। হ্যাঁ থাক ভাই তুই, আমি গেলাম। দেখ, এমনও কোনো কাজ করিস না যে তোর নিজের লাইফটা খারাপ হয়ে যায়, আমি আগেই বলছি তোকে।